কিন্তু আমরা যদি আশ্রয় না করি, আমরা গুরুদেবের চরণাশ্রিত না হই, তাহলে আমরা হাঁটবো কি করে? আমরা পড়ে যাব। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করতে গেলেও প্রথমে দেখতে হবে গুরু কোন পরম্পরায় আশ্রিত, কোন ধারায় এসেছে, আদিকে কোন সম্প্রদায়, এগুলো জানতে হবে। এখন অনেক গুরু বেরিয়েছেন মডার্ন, যার কোনো মূল পরম্পরা নাই। খুব সাবধান। সনাতন ধর্মে জন্ম নিয়ে ওই সম্প্রদায় বা গুরু পরম্পরা যদি না থাকে, তাহলে দীক্ষা নিয়ে লাভ নাই। সবার কাছে তো হরি কথা শুনে লাভ নাই। সবাই তো হরি কথা বলে, কিন্তু সবার কাছে শুনলে ক্রিয়া হবে না। কেন ক্রিয়া হবে না? বলছে অবৈষ্ণব মুখম জিন্না হরি কথা নয় এবং শ্রবণম কর্তব্য সর্ব উচ্ছিষ্ট যথা প্রয়োগ। সাপে উচ্ছিষ্ট করা, এঠো করা দুধ যদি বিশ্লেষণ থাকে, সেটা খেলে কোনো ক্রিয়া হবে না, উল্টো মরেই যাবে। অবৈষ্ণবের থেকে হরি কথা শুনলে তাই কোনো ক্রিয়া হবে না। তাহলে আমরা তো চিনি না শুদ্ধ গুরুকে, শুদ্ধ বৈষ্ণবকে, কার থেকে শুনবো। মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, মহাপ্রভু বৈষ্ণবকে আমরা কি করে চিনব? মহাপ্রভু বলছেন, যার মুখ দেখি আইসে হরিনাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। যার মুখ দেখে আমাদের মুখ থেকে হরি কথা বেরোয়, রাস্তা দিয়ে যদি কোন একজন সাধুগুরু যায় থেকে, তাকে দেখে আমাদের মনে হয় তাকে একটু নমস্কার জানিয়ে বলি, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ, বেরিয়ে যায় আপনা আপনি। যার মুখ দর্শনে আইসে হরি নাম, সেই তো বৈষ্ণব প্রধান। এই বৈষ্ণবের কৃপা যদি কারো হয়, বৈষ্ণবের কৃপা যদি কারো হয়, তাহলে সে ভজনের মধ্যে অগ্রসর হতে পারে, নচেত নয়। গুরুদেবের কৃপা যদি কারো হয়, তবেই সে ভজন মার্গে হাঁটতে পারে, নচেত নয়। সবাই হাঁটতে পারে না।